আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ কিভাবে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ আমরা 100% ইউজ করতে পারি এটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছিল। এই ভিডিওটা তোমাকে পুরো গাইডলাইনটা দিয়ে দিবে। এটার ভিতরে ঢোকার পর দেখো এই জিনিসটা পুরোটা ডিজাইন করা হয়েছে এভাবে যে পরীক্ষার হলে প্রশ্নটা পাওয়ার পর তোমার জন্য আফসোস না হয়। সো তোমার জন্য সবকিছু গোছানো থাকে এবং কমন পাও ম্যাক্সিমাম। সো এখানে তুমি যদি এটা করতে চাও সবার আগে এখানে যে কনফারেন্স কলের একটা ফিচার আছে, তোমরা জানো যে আমরা প্রতি সপ্তাহে একবার করে কনফারেন্স কলে বসে আমি থাকি। সো আমরা সবাই মিলে ডিসকাস করি তোমাদের সাথে, তোমরা সরাসরি কথা বলো। সো এখান থেকে কনফারেন্স কলের প্রাইভেট গ্রুপটা আছে, সেখান থেকে জয়েন করলে তোমরা এটা অ্যাক্সেস পাবা। এটা হচ্ছে আর্কাইভ, এটা করা দরকার নেই। আর্কাইভ আপাতত লাগবে না, কারণ আমাদের আপডেটেড ক্লাস চলে আসছে। তুমি যেটা করবা সবার আগে কাজ, ধরো তুমি এখন হচ্ছে বেসিক ডেভেলপ করতে যাচ্ছ, কিন্তু তোমার হাতে টাইম খুব কম। ফাউন্ডেশন ক্লাস আগে দেখতে চাই না আমি, ধরো এই দেখো অলরেডি কয়টা ক্লাস হচ্ছে সব দেওয়া আছে। কম্প্যাক্ট রিভিশন ব্যাচে এই পর্যন্ত ক্লাস হচ্ছে টোটালে 4টা। ভেক্টর, ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টর, গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা 3টা ক্লাস, আর ম্যাথের ক্ষেত্রে হয়েছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। কেমিস্ট্রি ক্লাস আমি যখন রেকর্ড করতেছি আজকে থেকে শুরু। সো আমরা প্রতিদিন একটা করে ক্লাস রেকর্ড করতেছি, ক্লাস আপলোড করতেছি এভাবে, ঠিক আছে? তো তুমি ধরো যে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার আগে তুমি কম্প্যাক্ট রিভিশন ব্যাচে কি কি ম্যাথ করেছে সেটা দেখবা। ওই ক্লাসটা মোটামুটি 1 ঘন্টার মতো হবে। ওইটার মধ্যে তোমাকে বলে দিবে যে ফাউন্ডেশন ক্লাসের কোন পোর্শনটুকু তোমার পড়ে আসতে হবে। এটা হচ্ছে যারা একদম শর্ট টাইমে রিকভারিটা করতে চাও, বলে দিছে কি পড়তে হবে, দেন উপরে যাবা, ফাউন্ডেশন ক্লাসে চলে যাবা। এখানে একদম টপিক ওয়াইজ ভেঙে ভেঙে দেওয়া, দেখছো? প্রত্যেকটা টপিক একদম ভেঙে ভেঙে টপিক লেখা, যে গতিবিদ্যার ক্ষেত্রে এই টপিকটা সো প্রত্যেকটা ডিউরেশন অনেক ছোট হয়। ক্লাসগুলোর ডিউরেশন যেহেতু অনেক কম, তোমরা শর্টেই রিকভারি করতে পারবা। সো যাদের টাইম একদম কম সবার আগে রিভিশনের ক্লাসটা করবা। রিভিশনের ক্লাসে সবকিছু বলাই থাকে যে তুমি ফাউন্ডেশনের কতটুকু করলে তোমার এই চ্যাপ্টার একদম 100% ডান হয়ে যাবে। সো বেস্ট অফ লাক এভরিওয়ান, আসসালামু আলাইকুম।